নিজের শরীরকে ঠিক রাখার দায়িত্ব নিজের। একার সংসারে নিজের শরীর যদি ঠিক না রাখি তাহলে কিন্তু নিজেকেই সমস্যায় পড়তে হয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটাও সেই সকাল সকাল শুরু করলাম। আর এই যে ঘুম থেকে উঠেই কিন্তু মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েছি। আসলে এই যে বললাম, নিজের শরীরটাকে কিন্তু নিজেকেই ফিট রাখতে হবে। তা না হলে একার সংসারে আমি যদি অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে থাকি তাহলে কিন্তু সংসারে কেউ করার মতো থাকবে না। তখন কিন্তু পরবর্তীতে গিয়ে আমারই কাজের চাপটা বেড়ে যাবে, তার উপরে সংসারের দায়িত্বও বেড়ে যাবে, আবার কাজের চাপও বেড়ে যাবে। তাই সবসময় চেষ্টা করি শরীরটাকে ফিট রাখতে। আসলে আমি আগে কিন্তু হাঁটাহাঁটি করতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। ওই যে যাদের সঙ্গে হাঁটাহাঁটি করতাম তারা এখন যায় না, আর সঙ্গীর অভাবে আমি একা যাই না। কারণ এখনকার যা দিনের পরিস্থিতি, মানুষের মানসিকতা যে এতটাই নিচে নেমে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই একা যেতে কিন্তু ভয় পাই। আমার সঙ্গেও একবার কিন্তু একটা ইনসিডেন্ট হয়ে গেছে এই হাঁটতে গিয়ে, সেই থেকে একটু ভয় আছে, তাই একা হাঁটতে যাই না। তো সেই জন্য এখন সঙ্গে করেছি সাথী মেয়েকে। তো মেয়েকে নিয়েই কিন্তু প্রত্যেক দিনই বেরোচ্ছি। আসলে পাশে যদি একজন কেউ ছোট হোক বড় হোক থাকে তাহলে সাহসটা অনেকটাই বেড়ে যায়। একা থাকলে কিন্তু সেই সাহসটা অনেক সময় হারিয়ে ফেলি। সেই জন্যই মেয়েকে নেওয়া। তো যাই হোক, সকালবেলায় মর্নিং ওয়াক করে এসে বাসি কাজকর্ম শেষ করে সোজা চান করে চলে এসেছি ছাদের উপরে। আর কাছাকাছি তো আমাদের নিত্যদিনের কাজ, সেটা করে নিয়েছি। তার সঙ্গে যেসব কাপড় চোপড়গুলো কেচেছিলাম সেগুলোও কিন্তু মেলিয়ে দিলাম। আর বেশ কয়েক মাস ধরে কিন্তু আমার ছাদ বাগানে গাছে জল দিতে হচ্ছিল না। আর এই কটা দিন যা রোদ বেরিয়েছে, সকাল হলেই কিন্তু গাছে জল দিতে হয়। তো জামা কাপড়গুলো শুকেই কিন্তু আমি গাছে জল দিয়ে দিচ্ছি। গাছে জল না দিলে আমার গাছগুলো সতেজ থাকবে কি করে, তাই না? তো সেই জন্য গাছে জল না দিলে হবে না। তাদেরও তো খিদে পায়, তাদেরও তো তেষ্টা পায়। তো যা গাছে তো জল দিতেই হবে। তো এই যে দেখুন, আমার ছাদ বাগানের সবুজ মনোরম পরিবেশ, মনোরম আবহাওয়ায় গাছগুলো কিন্তু খুব সুন্দর সবুজ সতেজ হয়ে আছে। আর এই যে এখন কড়া রোদ হয়েছে না, গাছের পাতাগুলো কিন্তু চট করে হলুদ হয়ে যাচ্ছে। তো হবে, কিছু করার নেই। আর যেহেতু এতদিন বৃষ্টি হচ্ছিল বলে আমি গাছের গোড়ায় কিন্তু কোনো সার ওষুধ প্রয়োগ করিনি। এবার কিন্তু একটু একটু করে দিতে হবে। আসলে সংসারে এত কাজের চাপে পড়ে গেছি, তার মাঝখানে এই ভিডিও। সময়টা যে কিভাবে পেরিয়ে যায় বুঝতেও পারি না। ভাবি কালকে একটু গাছের সেবা করব বা এই কাজটা করব, কিন্তু সেটা আর করা হয়ে ওঠে না। তাছাড়া নিজের শরীরকেও একটু বিশ্রাম দিতে হয়, সেটাও তো জরুরি আছে, তাই না? আসলে আমি সব সময় চেষ্টা করি শরীরটাকে ফিট রাখার, সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে করার, যেহেতু আমার একার সংসার। কিন্তু অনেক সময় শরীর সাথ দেয় না, বা মনও অনেক সময় ভালো থাকে না। তখন কিন্তু কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় একটু রেস্ট নিই। তাছাড়া এই যে ইউটিউবে এখন ভিডিও দিচ্ছি, আমি যদি কারুর কাছে না যাই, কে আমার কাছে আসবে বলুন? তাই তাদের ভিডিওগুলো দেখতে হচ্ছে, সেখানেও কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে। এইভাবেই কিন্তু দিন। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের কিন্তু কাজকর্ম অনেকটা এগিয়ে গেল। আমাদের বলতে আমার একার। তো বাসনগুলো কালকে রাত্রে যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো জল ঝরে শুকে গেছে। এখন কাজ হচ্ছে সেগুলোকে গুছিয়ে রাখার। তো সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম, আর এদিকে একটু চাও করে নিচ্ছি। কর্তামশাই উঠে পড়েছে, ওর জন্য প্রথমেই দিয়ে দিলাম একটু গরম জল, তারপরে কিন্তু অফ ক্যামেরায় চা করে খেয়ে নিয়েছি। আর এই যে সকালের টিফিনে আজকে করেছি একটু আলুর তরকারি। আলু কে না খেতে ভালোবাসে বলুন? তো আজকে একটু আলু আর শসা দিয়ে একদম পাতলা ঝোল করেছি, যেটা রুটি দিয়েও খাওয়া যাবে আবার মুড়ি দিয়েও খাওয়া যাবে। তো সেটা করে সবাই খেয়ে নিয়েছি, দোকানের বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু রান্নার কাজে লেগে পড়েছি। আর আজকে নিরামিষ রান্না, তো খুব একটা রান্না করব না।
আর ডাল রান্না করব, সেটা আর আপনাদের সঙ্গে কি শেয়ার করব বলো। এদিকে বসিয়ে দিলাম কিন্তু বাঁধাকপির তরকারি। সেটা তো আমরা প্রত্যেকেই জানি কিভাবে রান্না হয়, তাই সেটা আর ডিটেলসে শেয়ার করলাম না। তবে এখানে রান্না করতে করতে একটা কমেন্ট কিন্তু আজকে আমি পড়ব। মিঠুর সিম্পল লাইফস্টাইল থেকে আমার বন্ধু লিখেছে যে তোমার ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে, পুজো করতে অনেকটা সময় লেগে যায়, তাছাড়া তুমি অনেক রান্না করো, সময় বার করো কি করে? তো তোমাকে প্রথমেই বলি, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের কাজই হচ্ছে সংসারের কাজকর্ম পরিপাটি করে করা, তার সঙ্গে পুজোও একটা পার্ট, তো সেটাও আমাদের করতে হয়। তো তার জন্য সময় তো বার করতেই হবে। আর পুজোটা আমাদের কিন্তু ফার্স্ট টাইম করে নিলে, মানে সকাল সকাল যদি করে নিই, তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়ে যায়। আর যেহেতু আমরা সংসারের কাজে সারা দিন ব্যস্ত থাকি, তো সবটা গুছিয়ে করতে করতে কখন যে টাইমটা বেরিয়ে যায় বুঝতে পারি না। এভাবেই কিন্তু আমাদের দিন চলতে থাকে, সকাল থেকে রাত কখন হয়ে যায় বুঝতেই পারি না। কারণ আমি অন্তত বাইরে কাজ থাকলে বেরোই, না হলে কোথাও বেরাই না, বা কারোর বাড়িতে বসে আড্ডা মারাই না। টিভি তো এখন দেখাই উঠে গেছে যতদিন থেকে ইউটিউবে এসেছি। তো সেই জন্য সংসারের কাজকর্ম করতে করতেই কিন্তু কখন সময় বেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না। তো এভাবেই কিন্তু আমার সকাল থেকে রাত পর্যন্ত পেরিয়ে যায়। আর প্রত্যেকটা কাজই আমি সংসারে গুছিয়ে পরিপাটি করে করি। তো যাই হোক, তুমিও সেইভাবে করো, আমিও তোমাকে দেখি, তুমিও আমার বয়সী, তো তুমিও একা থাকো সংসারে, তাও কত সুন্দর পরিশ্রম করে পরিপাটি করে সংসারের কাজকর্মগুলো করো। আরও অনেক বন্ধু আমার সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছে। আসলে প্রত্যেকের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, কিন্তু এই শর্ট ভিডিওর মধ্যে প্রত্যেকের ভিডিও যদি কমেন্ট করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়। তাহলে আমি আমার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব কখন, তাই না? তো যাই হোক, এদিকে রান্না করা শেষ হয়ে গেছে আমার, আর তারপরে চলে এলাম এই যে রুমে। কাচাকাচি যেগুলো করেছিলাম তো সেগুলো শুকে গেছে, তুলে এনে ভাঁজ করে এক গাদা জামা কাপড় গুছিয়ে কিন্তু রেখে দিচ্ছি। আর আমার কিন্তু প্রত্যেক দিন জামা কাপড়ের সঙ্গে অন্তত 3টা থেকে 4টে রুমাল কিন্তু কাচতেই হয়। তো এদিকে রান্না শেষ করে গুছিয়ে নিয়েছি জামা কাপড়, তারপরে এলো ফ্রিজ নিতে। তো আমার পুরনো ফ্রিজটা কিন্তু দিয়ে দিলাম। আসলে ওই ফ্রিজটা থাকার জন্য না জায়গাটা বড্ড শর্ট হয়ে গেছে। আর দেখলাম ফ্রিজটা রেখে আমার কোনো লাভ হচ্ছে না, কাজ কিন্তু আমারই বেড়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে ফ্রিজটাকে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, ওনারা নামাচ্ছেন কিন্তু অনেকটা পরিশ্রম করে, যেহেতু আমাদের সিঁড়িটা খুব একটা চওড়া নয়, তাই নামাতে অনেকটাই কষ্ট হয়েছে। তাছাড়া এটা ডবল ডোরের ফ্রিজ, তো সেই জন্য একটু কষ্ট হয়েছে। তো ওরা কিন্তু ফ্রিজ নিয়ে চলে যাওয়ার পরে আমি একটা অতি বড় কষ্টের কাজ কিন্তু করতে এসেছি আজকে, জানেন তো? আমার কিন্তু ইস্ত্রি করতে একদমই ভালো লাগে না, বা আমি ইস্ত্রি করিও না। আমার জামা কাপড়ও অনেক সময় হাজব্যান্ড মশাই করে দেন, কারণ আমি ইস্ত্রি করে পরার মতো পরিস্থিতিতে থাকি না। মানে কোথাও যদি বেরোবো মনে করি, তো সোজা কাজকর্ম শেষ করে এসে কিন্তু ড্রেস পরে সোজা বেরিয়ে যাই। আয়রন করে পরতে হবে এটা কিন্তু আমার মাথায় থাকে না, বা করতেও ইচ্ছে করে না। আর আয়রন করাটা সব থেকে আমার কাছে কষ্টের ব্যাপার, তো সেই জন্য আমি আয়রন করতে একদমই ভালোবাসি না। বা আজ পর্যন্ত আমার ভিডিওতে কেউ হয়তো কোনো দিন আমাকে আয়রন করতে দেখেনি। আর আজকে ভাবলাম জামা কাপড়গুলো পুরো এলোমেলো হয়ে পড়ে আছে, তাই ভাবলাম একটু আয়রন করে রাখি। আসলে একটা ড্রেস বার করলে একবার থেকে দুবার পরি, তারপরে কেচে ফেলি। তো তার জন্য কতবার আয়রন করব বলুন? আর আমার কর্তামশাই কিন্তু আমার আয়রন করাতে একদম খুশি হয় না, তো তাই জন্য সে কিন্তু নিজের জামা কাপড় নিজেই আয়রন করে নেয়। আর কোথাও গেলে আমাদেরও আয়রন করে দেয়, মানে আমার ড্রেসও আয়রন করে দেয়, মেয়ের ড্রেসও আয়রন করে দেয়, আবার ছেলে থাকলে ছেলের ড্রেসও আয়রন করে দেয়। এই জিনিসটা আমার কাছে বড় কষ্টদায়ক। তো যাই হোক, মানে আয়রন শেষ করে আমি কিন্তু চলে এলাম খাওয়া দাওয়া করতে। খাওয়ার টাইমও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই দেরি করা যাবে না। মেয়ে আর আমি খেতে বসে গেছি। আর আজকের মেনুতে হয়েছে ওই লতি কচু ভাজা,
বাঁধাকপির তরকারি, পেঁপে দিয়ে ডাল। তবে আমি ডাল খাই না, যেহেতু আমার অ্যাসিডের ধাত আছে, তো সেই জন্য আমি ডাল খাই না। মেয়েও বললো মা আজকে আমি ডাল খাবো না, আমাকে একটু দই দাও। তো মেয়ে আর আমি কিন্তু দই দিয়েই ভাত খেয়ে নিলাম। আর ভাত খেয়ে উঠেই ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কারণ এখানে যে বড় ফ্রিজটা ছিল পেছনে কিন্তু অনেকটাই ধুলো বসে গেছে, তাই কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে নিই। আসলে এটা এক্ষুনি মুছে নিলাম এই কারণে, ওই সেপাশে যে আমার ওয়ার্ড্রপটা আছে সেটা কিন্তু ওই দোকানের বাচ্চাগুলো এক্ষুনি খেতে আসছে, তো তাদেরকে দিয়েই কিন্তু আমি সরিয়ে নিব। তাহলে কিন্তু জায়গাটা অনেকটা বেরিয়ে পড়বে, মানে স্পেসটা বড় হয়ে যাবে। এই যে দেখুন ওরা খেতেও চলে এসেছে, তো তাদেরকে বললাম খাওয়ার আগে এই কাজটা আমার করে দে, তো তারা কিন্তু এই যে সরিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু বড্ড ভারী ওয়ার্ড্রপ একটা। তো যাই হোক, নিচে যেহেতু রাবার দেওয়া আছে, তো টেনে টেনে মোটামুটি ওরা সাইডে রেখে দিল। আর ভেবেছি এর মধ্যে এবার কিন্তু গুছিয়ে রাখবো সব জিনিস। আসলে এটা পেছনের দিকে ছিল বলে এতটা জিনিস গুছিয়ে রাখতে পারতাম না। আর এর মধ্যে এই যে নিচে ওই ছেলেটার পায়ের কাছে যে ড্রয়ারটা আছে ওটা কিন্তু টানা যায় ড্রয়ারটা। এটা করেছিলাম এই নিচে ভাত তরকারিগুলো ওইখানে রাখবো বলে, তবে সেটা করতে পারিনি যেহেতু পেছনের দিকে চলে গেছিলো। তবে ভাবলাম এবার ওর মধ্যেই রাখবো, আর তার সঙ্গে ফ্রিজটাকেও সেদিকে সরিয়ে দিলাম। তো এদিকে জায়গাটা কিন্তু আমার অনেকটা বেরিয়ে গেল। তো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, জানি ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, যদি ভিডিওটি আপনাদের